হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আরম্ভ করে দিয়েছি ভিডিওটা। তো এখন পাচ্ছে তোমার ওই 7টার মতন। তো আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু পরিষ্কার করতে আর কি, কারণ চায়ের বাটিটা রাতের বেলায় আজকে মাজা হয়নি, তো সেগুলো মাজলাম। এমনি কিছু বাটি ছিল সেগুলোও মাজলাম, মেয়েকে রুটি খাইয়েছিলাম তার বাটি পড়েছিল, তো সেগুলো টুকিটাকি মাজলাম আর কি। তারপরে এই যে চা বসাচ্ছি আর করবো মেয়ের জন্য সুজি। মেয়ে এখনও পর্যন্ত আজকে ওঠেনি, আজকে ঘুমাচ্ছে, কারণ কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিল ও, তা ওই জন্য মানে ঘুমোচ্ছে আর কি। কালকে কারণ রাত মানে বৃষ্টিটা হয়েছিল, তো ওই জন্য তোমার হচ্ছে লাইন থাকেনি, আর আমার মেয়ে তো পাখা ছাড়া একদমই ঘুমোতে পারেনি, তো ওই জন্য আজকে একটু লেট করে উঠবে আর কি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের সুজিটা হয়ে গেছে, ব্যাস। এই সকাল থেকে উঠে আমি ভাবি মেয়ের খাবারটাই আগে কখন করতে পারবো আর কি, কারণ এই খাবারটা করা থাকলে আমার আর কোনো টেনশন থাকেনি। ওটা ঠান্ডা হতে হতে ধরো এমনি কাজগুলো হয়ে যায়, কিন্তু যদি লেট করে খাবারটা করি তখন আবার লেট করে হবে আর কি। তো ওই জন্য আগে খাবারটা করি, তারপরে নিজে ফ্রেশ হই। তো তা যাই হোক, দেখো আমার মেয়ে উঠে গেছে, তাকে খাওয়ানাও হয়ে গেছে। তো এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8:15, 10-15 মতন বাজে। তো মেয়ের এখন টিউশনির স্টার্ট করছে, যে 1 বোতল জল রাখি, কারণ মেয়ের তো প্রচণ্ড কাশি। তার যে কবে যে কাশি যাবে ভগবানই জানে, সপ্তাহে সপ্তাহে শুধু কেসেই যাচ্ছে, মানে সপ্তাহে সপ্তাহে ওর কাশির ওষুধ লেগেই আছে আর কি। কাশির ওষুধ আর ঘর থেকে আর বিদেই হচ্ছে না, তো এই হয়েছে ব্যাপার। তো চলে একটা বোতল থেকে অন্য বোতলে ঢেলে দিলাম। তো যাই হোক, তারপরে তোমাদের ঘরে সে রান্নাঘরে দেখা হচ্ছে অনেক বেশ কিছুটা, মানে অনেকটা টাইমের পর। তো আজকে একটা নতুন জিনিস বানাবো, তো এই রেসিপিটা আমার কিন্তু মানে আছে আর একটি স্পেশালি এই রেসিপিটা আছে, তোমরা চাইলে আমার ভিডিওতে একটু নিচের দিকে গিয়ে দেখে নিতে পারো। রেসিপিটা কিন্তু খুবই ভালো। আজকে করব তোমার হচ্ছে মুরগির চামড়া মাংস দিয়ে লায়ের তরকারি। হেভি খেতে লাগে, দারুণ, বলে বোঝাবার নয়। তো আর করবো ডাল, ব্যাস এইটুকুই করব, কারণ লায়ের তরকারি থাকলে আর কিছু মানে দরকার নেই। এক থালা ভাত এমনি হয়ে যাবে, মানে উধাও হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না কখন খেয়ে নিলে। তো আমার কথা যদি না বিশ্বাস হয়, তোমরা কিন্তু ট্রাই করে অবশ্যই দেখতে পারো। তো চলো, পুরো রেসিপি মানে পুরো রান্নার প্রসেসটা পুরো মাংসর মতনই হবে। তো প্রথমে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, গোটা জিরে, গোটা লঙ্কা, তাতে একটা গোটা টমেটো দিয়েছি। তোমরা তোমাদের মানে লায়ের পরিমাণ মতন মশলাটা দিও আর কি। তো তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি। তারপর দেখো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। যেহেতু আমি জিরাটা বেটে দিয়েছি, তার জন্য আমি আলাদা করে আর কোনো জিরা গুঁড়ো অ্যাড করিনি, শুধু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োই ব্যবহার করেছি। তো তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদার্স যদি কোনো থাকে তো সেগুলো দিতে পারো, কিন্তু আমার কাছে নেই বলে আমি হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়োটাই দিলাম। তারপরে এই যে দেখো শুধু মুরগির এখানে চামড়া মাংসটা আছে আর কি। তো এইখানে হচ্ছে তোমার 150 মতন মুরগির চামড়া মাংস আছে। তো এটা এবারে তোমার দিয়ে দেবো। আর পুরো একটা গোটা লাউ ছিল, মানে শুধু একটা বড় লাউ শুধু এক ফালি, মানে কাটার সময় এক জামবাটি হয়ে গেছিলো, বড় জামবাটির এক জামবাটি হয়ে গেছিলো। তখন ভাবলাম যে এটা হয়তো রাত পর্যন্ত রয়ে যাবে, শুধু একটা, বিশ্বাস করো শুধু একটি ফালি রেখেছি। তো দেখো লাউটা সিদ্ধ হওয়ার পরে কত কমে গেছে। তো দেখো পুরো মাংসর মতন কষতে হবে। আর দেখো ঢাকনা খুলে এটার থেকে দেখো কত তেল বেরিয়েছে। এটা আর একটু মানে কষালে আরও তেল বেরাবে, এটার থেকে এখনও তেল বেরাবে। তো এই রান্নাটাতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। তো তোমরা আমার তো দেখলেই আগে, আমি কিন্তু খুব বেশি একটা তেল দিই না, কারণ আমি আমি খুব একটা তেল মশলা মানে খেতে পছন্দ করি না, আর আমাদের ঘরে এতটা তেল মশলা চলেও না আর কি। কারণ আমি মেয়ে আছে, তারপরে আমার মানে আমাদের ঘরে কেউই অত তেল মশলা আসলে পছন্দ করে না, তার জন্য একটু কম তেলে রান্না হয়। তো দেখো এখান থেকে কত তেল বেরিয়েছে, এটার থেকে আরও তেল বেরোবে। তো চলো, পুরো পুরো একেবারে মাংসর মতনই রান্না হবে। পুরো মাংসটা কষা হয়ে গেলে, মোটামুটি আমার মাংস কষাই হয়ে গেছে। তো এবারে তোমার লাউটা দিয়ে দেবো। এই যে লাউটা দিয়ে দিয়েছি। তো এইখানটা একটু ক্যামেরাটা ধরাটা একটু গোলমাল হয়ে গেছে, ওই জন্য ভিডিওটা কেমন এসছে উল্টা দিকের মতন হয়ে গেছে আর কি। আমি নিজেও বুঝতে পারলাম না যে আমি কেমন করে ক্যামেরাটা তখন ধরেছিলাম। তো যাই হোক, একটু মানে ম্যানেজ করে নিও। তো এই যে এবারে ঠিক হয়েছে। তো দেখো এবারে লাউটা দিয়ে পর লাউটাকেও মাংসের সাথে পুরো একবারে অনেকক্ষণ কষতে হবে। আর লাউটা সিদ্ধ করে নিয়েছি যাতে আমার একটু টাইমটা মানে হয় আর কি বাঁচে। তোমরা চাইলে কিন্তু কাঁচা লাউটাও এখন দিতে পারো।
তো তোমরা যদি মনে করো যে আমি লাউটা সেদ্ধ করব না, এরকম মানে মানে কেটে রাখা কাঁচা লাউটাও দেবো, তো সেটাও করতে পারো। তো টেস্টের কিন্তু কোনো হেরফের করে হবে না। আমি একবার কাঁচা লাউ মানে দিয়েও দেখেছি একই, বরঞ্চ এটাতে আরও বেশি মানে সময়টা বাঁচে আর কি সেদ্ধ করা থাকলে, কিন্তু টেস্ট একই লাগে। তো যাই হোক, তো লাউ মাংস দিয়ে তো মানে ভাত খেয়ে বিরাট মানে সবাই বেশ ভালো আর কি। তো এই রেসিপিটা আমি আগেও করেছি, সবাই ভালোই বলেছে। তো তারপরে ঘুম টুম দিয়ে এখন দেখো বিকেলবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে এই যে একটু একটু নিজের চেহারা চর্চা করছি আর কি। তো বাচ্চা হওয়ার পর তো নিজের শরীরের দিকে তো একদমই মানে কোনো কিছুই দেখা হয়নি। আগে যেটা আমি করতাম নিজের মানে শরীর মানে স্কিনলি, সেটার মানে 100%-এর তো 1%ও মনে হয় না। শুধু ওই কোনো রকমের ক্রিমটা মানে না লাগালে আমার স্কিনের সমস্যা আছে বলে তাই, নাহলে তো গরমকালে তো আমি পাউডার মেখেও চালিয়ে দিই, আর শুধু সিঁদুরটা, ব্যাস এইটুকু, আর কোনো কিচ্ছু নয়। তো যাই হোক চলো একটু রেডি ফেডি হয়েছি, ফ্রেশ হয়ে নিই, নাহলে ভালো লাগে না নিজেকেই ভালো মানে আয়নার সামনে যদি নিজেকে দেখি নিজেই ভয় পেয়ে যাই তাহলে আর কেমন হবে। তো নিজের শরীরের মানে পক্ষ একটু যত্ন নেওয়া উচিত আর কি, একটু টিপটপ থাকা ভালো। তো চলো, আমি প্রতিদিনই বিকালবেলায় মাথা আঁচড়ুই সিঁদুর পরি, আর পরিটা প্রতিদিনই করি আর কি। তো চলো, মোটামুটি হয়ে গেছে। এবারে মেয়ের খাবার করতে হবে আর কি। মেয়ের খাবার করতে হবে, রুটি করতে হবে, তরকারি করতে হবে। তো তরকারি বলতে আজকে পায়েস করব। তো তো এখন বাজছে তোমার ওই 5:30টার মতন। তো উঠে পড়েছি, এবার মেয়ের খাবার বানাবো, চা করব, রুটি করব, তরকারি করব। এই যে আটা মাখা আছে, রুটি করব, আজকে একটু পায়েস করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর পাশে থাকো। তো চলো, কাজ করার আগে একটু জল খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই আর কি, যাতে একবারে ঝটাঝট কাজগুলো করতে পারি। তো এই যে জল খেয়ে নিলাম, তারপরে দেখো মেয়ের জন্য ওটস করব। তার জন্য তোমার একটু জল দিচ্ছি, তারপরে পুরোটাই দুধ দিয়ে ওটস করব, কারণ ওয়েট গেইন করতে গেলে দুধ দিয়ে কিন্তু তোমাকে ফুটাতে হবে ওটসটা। আর যদি ওয়েট লস করতে চাও তখন জল দিয়ে খেতে পারো। তারপরে দেখো এই যে পায়েস করব, এখানে কাজু কিশমিশ চাল সবটাই ভেজানো আছে। তো আগে তোমার হচ্ছে মেয়ের খাবার করব, তারপরে রুটি করব, তারপরে জল ধরবো, তারপরে মেয়েকে খাওয়াবো, তারপরে সেই পরের তোমার পায়েস করব। তো চলো ওটসটা করে নিই। আর হচ্ছে আমি কিন্তু ওই ক্যালক্সের ওটসটাই ব্যবহার করি, ভালো, মোটামুটি ভালো, খারাপ নয় কিন্তু ভালো। মেয়েকে তো আমি 2টা প্যাকেট হলো খাওয়াচ্ছি, ভালো। তো চলো সাথে দেখো, দেখতে থাকো।
তো চলো, মোটামুটি আমার পায়েস পুরো একবারে রেডি। তো কেমন হয়েছে বলবে। তো আমি একটু পাতলা পাতলাই মানে রাখি আর কি, মেয়ে আমার খায় তো, কারণ একটু পুরো পুরো করলে মেয়ের গলায় লাগবে। তাছাড়া দেখবে পায়েস ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কিন্তু একটু চাপ হয়ে যায়। আর এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। তো চলো মেয়েকে এখন তোমার হচ্ছে পায়েস দেবো আর কি, রাতে পায়েসই খাওয়াবো, রুটি খাওয়াবো না আজকে। তো দেখো কতটা মানে গাঢ় হয়েছে, তখন কত পাতলা দেখলে। তারপরে দেখো একবারে ডিনারের থালা একবারে দেখাচ্ছি, এই যে রুটি, এক বাটি পায়েস, আর এদিকে শসা, পেঁয়াজ, ছোলা কলাই আর